চাঁদের আলো দিয়ে মুখখানি দেখবো, পেও না কোন লজ্জা, খুব কাছে রাখবো। তো হেই গাইস, আমি প্রসেনজিৎ আর তোমরা দেখছো প্রসেন এসটি ব্লগ। তো চলো শুরু করি আজকের ব্লগ। তো আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর, আকাশটা সেই লেভেল, খুবই সুন্দর লাগছে আকাশটা দেখতে। তো সুন্দর আকাশ সত্যি। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে তামিলনাড়ুতে, তো তাল গাছ আর নারকেল গাছটা, এই দুটো গাছ বিশাল কমন। মানে যে জায়গায় যাবে তামিলনাড়ু সেখানে দেখতে পাবে নারকেল গাছ আর এই তাল গাছ। সত্যি তাল গাছগুলো আর এত লম্বা লম্বা হয় না, কি বলবো। এই যে দেখতে পাচ্ছ সামনে সেই লম্বা লম্বা হয়েছে কিন্তু। আর ওই সাইডে সেই জঙ্গলটা, যে জঙ্গলটা, সেই জঙ্গলটার ভিডিও করেছিলাম। তো এই হচ্ছে সেই জঙ্গল, এই জঙ্গলটার ব্লগ তোমরা দেখেছো। সেই সেই জঙ্গলটা মানে দেখছো কেমন দেখাচ্ছে। তো এইখানে একটা তাল গাছ দেখতে পেয়েছি, খুবই ইউনিক টাইপের তাল গাছটা দেখতে পাচ্ছ। তো এখানে একটা তাল গাছ দেখতে পেয়েছি, তাল গাছটা মানে ইউনিক টাইপের গাছটা, তো দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছি এত সুন্দর অসাম জায়গা এই সাইডে, সত্যি খুব দুর্দান্ত লাগছে জায়গাটা দেখতে, একদম মানে সেই নেক্সট লেভেল। তো সেই সুন্দর সুন্দর জায়গা। আর সামনে একটা মন্দির দেখতে পেয়েছি, তো মন্দিরটা দেখাবো। তো সামনে একটা মন্দির আছে, চলো দেখি মন্দিরটা তোমাদের দর্শন করাই। তো যাই হোক, এতক্ষণ রোদ্রে ঘোরার পর আমরা একটা মন্দিরের দর্শন পেয়ে গেছি, সত্যি খুবই ভালো হলো। তো রোদ্রে এত মানে কি বলবো, গরমে আর জায়গাটা সেই দুর্দান্ত লাগছে, সেই অসাম। জায়গাটা কিন্তু সেই লাগছে, দুর্দান্ত। তো যাই হোক, এত মানে রোদ্দুরে ঘোরার পর একটা মন্দিরের দর্শন পেয়ে গেছি, সত্যি খুবই। মন্দিরটা দর্শন করবো এখন গিয়ে। তো এখন যাই হোক মন্দিরটা দর্শন করবো, আর সাথে তোমাদেরকেও দর্শন করাবো। তো চলো দেখি গেট কোন দিকে। এই হচ্ছে মন্দিরের গেট, আর গেট এখন বন্ধ আছে, মন্দির বন্ধ আছে। তো এখন এই মন্দির বন্ধ আছে, তো মন্দিরের ভিতরে যাওয়া যাবে না। মন্দিরটা বাইরে থেকে তোমাদেরকে দেখালাম কেমন। তো বাইরে থেকেই দর্শন করো মন্দিরটা, দরজাটা এখন খুলবে না। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মন্দির। তো যাই হোক বাইরের থেকে দর্শন করে নিয়ে এখন যাবো রুমে, যাবো রুমে গিয়ে এখন স্নান করবো। চলো। তো এখন আমরা মানে জঙ্গল আর ওই মন্দির দেখে এসে রুমে চলে এসেছি। তো এখন স্নান করতে যাবো, আর স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হবে, ওকে। তো এখন আমরা স্নান করে চলে এসেছি, আর এখন ভাত খাবো। রান্না কি হয়েছে দেখি। এই জায়গায় ভাত রেডি হয়ে গেছে। তো দুপুরে কি রেসিপি হয়েছে, তো দেখা যাক কি রান্না হয়েছে। হ্যাঁ, মাটন, মানে সেই লেভেলের, কত এক্সাইটেড দেখো খাওয়ার জন্য। তো ঠিক আছে, খেয়ে নিই, তারপর আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো সো এই গাইস, ফাইনালি ভাত খেয়ে একটু ঘুম পড়ছিলাম আর কি। তো বাইরে এত জোরে মেঘ করেছে, তো দেখতে পাচ্ছ এই সাইডে মেঘ করেছে ভীষণ। তো
তো বেসিক্যালি আমাদের ইটগুলোকে তুলতে হবে, তো মানে বৃষ্টি যদি আসে তো সব ভিজে যাবে। তো কালকে ইট কেটে রেখে ওই ইটগুলোকে তোলা হয়নি, তো এখন মানে ওগুলোকে তুলবো। তো এই সাইডে এই যে রাখা আছে, তো এইখানে রাখা আছে আর ওই সাইডে রাখা আছে। তো এই দুটো ইটগুলোকে তুলে সাইডে জাস্ট এরকমভাবে সাজাতে হবে। তো এখন তো মেঘলা করেছে, তো দেখা যাক কতক্ষণ লাগে ইটগুলোকে তুলতে। ভাবলাম খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো, ঘুম পড়বো, তার হলো না, এত জোরে মেঘ করেছে ওই সাইডে। যদি বৃষ্টি এসে যায় তো সব শেষ হয়ে যাবে। তো এখন এগুলোকে তোলা স্টার্ট করতে হবে। তো যাই হোক, এই সাইডে যা ইঁটগুলো ছিল সব তুলে দিয়েছি, ইঁটগুলো দেখতে পাচ্ছ নেই একটাও। তো এই সাইডে আড্ডি সাজিয়ে দিয়েছি। তো এখন মানে বর্ষা মেঘ করে রেখেছে, তো বর্ষা আসবে কি আসবে না তো জানি না। জাস্ট যাই হোক, ইঁটগুলো সব তুলে দিলাম আর এখন ওটাকে পেপার ঢাপাবো। ওকে, তো তো যাই হোক, আমার ইঁট তোলা কমপ্লিট হয়ে গেছে আর ইঁটে পেপার ঢাপানো সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও। ওকে, তো বাই।